বিশ্বনবী বললেন পরকীয়া বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে বেড়েছে কি বাড়ে না কথা বলো। এমন কিছু রাজনীতির নেতারা আছে মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে দেখা যায় বলে নাকি এরা বিয়ে করে না। 35 বছর 38 বছর 40 বছর বয়স হয়ে গেল এই রাজনীতির নেতারা এরা নিজেদেরকে সৎ ব্যক্তি পরিচয় করাতে গিয়ে বলে নাকি এরা নাকি বিয়ে করে না। তো বিয়ে করবে কেন? এরা তো পরকীয়া করে, হ্যাঁ কি না? আজকে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে ভাইরাল হচ্ছে কে কাকে তেল মাখাচ্ছে, কে কার সঙ্গে খাচ্ছে, কে কার বাড়িতে আছে, ওরে ভাই বোঝা যাবে না। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ইসলাম বললে নাকি, আমার আল্লাহ বললে নাকি প্রয়োজনে তুমি দুটো বিবাহ করো, প্রয়োজনে তুমি দুটো বিবাহ করো। তোমার শারীরিক ক্ষমতা ঠিক আছে, তোমার অর্থনৈতিক পরিকাঠামো ঠিক আছে, যদি তোমাকে বিবাহ করতে হয় দুইটা করো, দরকার হলে দুটা করো, দরকার হলে তিনটাও করো, দরকার হলে চারটেও করো, কিন্তু পরকীয়া করো না। আজকে ইসলাম 4টে বিয়ের অনুমতি দিয়েছে বলে অনেক গায়ের কম মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা, অন্য ধর্মের মানুষেরা, অনেক গায়ের কমেরা, অন্য সম্প্রদায়ের মানুষেরা তারা এই কথাটাকে নিয়ে সমালোচনা করে, অথচ জানে না আমার ইসলাম কত সুন্দর বলেছে। ইসলাম বলেছে যদি দরকার হয় প্রয়োজন হয় তবে করো, না হলে করো না, কিন্তু পরকীয়া ইসলামে চলবে না। তোমার বউ অন্যজনের বাড়িতে থাকবে তা ইসলাম মেনে নেবে না। তুমি অন্যজনের মহিলার সঙ্গে সময় কাটাবে, রাজনীতির নেতা হয়ে গাড়িতে তুমি প্রচারে বেরোবেন, ওই মহিলার সঙ্গে গায়ে গা ঠেকিয়ে, গলায় গলা ঠেকিয়ে, কানে কানে গল্প করে রাতে তোমরা পরকীয়া করবে, রাতে তোমরা জেনা চাকরিরা ব্যভিচারে লিপ্ত হবে, কিন্তু ইসলাম এটা কখনো অনুমতি দেয় না। এই জন্য ইসলাম বলেছে বিয়ে করো, তোমার বিয়ে বিবাহিত বউকে নিয়ে সংসার করো, কিন্তু পরকীয়া তুমি করো না। এটা হয়তো অনেকজনকে খারাপ লাগে, ভালো লাগে না, কিন্তু ইসলাম বললো তুমি পরকীয়া করো না, বিবাহ করো, পরকীয়া করো না। কেন? পরকীয়ার শাস্তি তুমি জানো না, সমকামিতার শাস্তি তুমি বোঝো না, জেনা ব্যভিচারের শাস্তি তুমি বোঝো না। এই জন্য পৃথিবীর জমিনে যদি কেউ জেনা ব্যভিচার করে, সেটা যদি বিবাহিত হয়, বিবাহিত মহিলা হয়, তার জন্য শাস্তি হবে কি জানেন? শাস্তি হবে রজম, শাস্তি হবে রজম, শাস্তি হবে রজম, শাস্তি হবে রজম। যদি কোনো অবিবাহিতা নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী যদি হয়, জেনা ব্যভিচারে যদি লিপ্ত হয়, তার শাস্তি হলো তাকে 100 বেদ লাগাও, 100 বেদ এমন ভাবে মারো, 100 বেদ ইচ্ছা মতো পেটাও, 100 বেদ মারো। পৃথিবীর জমিনে যদি নেশাগ্রস্ত মানুষ হয়, নেশা করে যদি মাতলামি করে ঘুরে বেড়ায়, তার শাস্তি হলো তাকে 80 বেদ লাগাও। পৃথিবীর জমিনে একটা মাতালকে যদি 80 বেদ লাগানো হয়, টেলিভিশনে যদি ঝুলে দেওয়া হয়, দুনিয়ার মাতালগুলোকে যদি টেবিল চেয়ারের উপরে বসিয়ে একবার দেখানো হয়, ওরে মাতাল দেখ কেমন শাস্তি হচ্ছে দেখ, যদি 80 বেদ লাগানো হয়, পৃথিবীর জমিন থেকে আমার মনে হয় সব মাতালগুলো ঠান্ডা হয়ে গিয়ে চিরকালের মতো মত ভুলে যাবে। কিন্তু আজ তো শাসনই নাই, বিচারই নাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার দিকে তাকান, কথা ঠিক বলছি না ভুল বলছি? শাসনই নাই, বিচারই নাই। যার জমি বর্গা হচ্ছে সে জেল খাটছে, যে বর্গা করছে সে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন না কেন আপনারা? ঠিক না ভুল? কথা বলেন। হ্যাঁ, যে মহিলাকে ধর্ষণ করা হচ্ছে সে মহিলাকে আবার জেল খাটতে হচ্ছে, যে ধর্ষণ করলো সে ঘুরে বেড়াচ্ছে, প্রতিবাদের কোনো জায়গা নাই। তার আপনাদেরকে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ আমি দিচ্ছি। আপনাদের জানা আছে এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে উত্তর প্রদেশে মনীষা বাল্মীকি বলে একজন মহিলা, আপনাদের জানা আছে, যার উপরে পাশবিক অত্যাচার চালিয়ে শারীরিক নির্যাতন করে আপনার তার সঙ্গে রেপ করে একাধিক পুরুষ তার মেরুদণ্ড ভেঙে জিহ্বা কেটে নিয়ে
কেরোসিন তেল দিয়ে রাত 3:30টার সময় পুড়িয়ে দেওয়া হলো। প্রতিবাদের কোনো জায়গা নাই। কেন? সেটা মিডিয়া যেতে পারছে না। কেন? নেতার আত্মীয়, নেতার রিলেটিভ, প্রশাসন তাদেরকে হেল্প করছে, কোনো মিডিয়াকে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। প্রতিবাদের কোনো জায়গা নাই, প্রতিবাদ করার কেউ নাই। প্রতিবাদ করবে কে? যে প্রতিবাদ করবে সেই তো ধরা খেয়েছে। প্রতিবাদের কোনো জায়গা নাই। জোর করে একটা আদিবাসী সম্প্রদায়ের মেয়েকে জানতো এইভাবে মেরুদণ্ড ভেঙে জিভ কেটে চিরকালের মতো তার নাম নিশানা মিটিয়ে দেওয়া হলো। এই হচ্ছে আমার দেশের আইন। কিন্তু কোরআন বলল, শোন, যদি ওটা বিবাহিতা হয় তার শাস্তি হলো রজম। রজম মানে কি? এক কোমর মাটির নিচে পুঁতে দিয়ে আল্লাহর কোরআনের অর্ডার হলো তার উপর পাথর মারো, পাথর নিক্ষেপ করো, পাথর মারো, পাথর মারতে চিরকালের মতো বিদায় করে দাও। যদি এরকম পাথর মারতে চিরকালের মতো বিদায় করে দেওয়া হয়, ওই ছবিটা যদি টেলিভিশনে জুড়ে দেওয়া হয়, দুনিয়ার জেনা গল্পগুলোকে, দুনিয়ার পরকিয়া এরকম করে মানুষগুলোকে যদি টেলিভিশনে একবার দেখিয়ে দেওয়া হয়, আমার মনে হয় পৃথিবীর জমিন থেকে জেনা ব্যভিচার চিরকালের মতো মুছে যাবে। কোরআন এমন আইন দিয়েছে, ব্যবস্থা করেছে, কোন অন্যায় পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হতে পারে না। যদি সে কোরআনের আইন মেনে নেয়, পৃথিবীর জমিনে কোনো অন্যায় থাকতে পারে না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আজ কমাবে কি করে? হবে না। ইসলাম বললো, সুন্দর করে ইসলাম জানালো, মহিলারা নিজের শরীরগুলোকে আবৃত্তি করে ঢেকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না, বাড়িতে থাকো, তোমরা পর্দা করো। এই জন্য পর্দাকে বলা হলো ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা হলো ফরজ। কিন্তু সেই মহিলাগুলো যদি গা দেখিয়ে, পিঠ দেখিয়ে, ঠ্যাং দেখিয়ে যদি মার্কেটে ঘুরে বেড়ায়, তাহলে আজ পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার বাড়বে না কমবে না? কথা বুঝে আসছে? চলুন, আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আমার দিকে লক্ষ্য করুন। যে কথা আমি বোঝাতে চাইছিলাম, বিশ্বনবী বললেন পরকীয়া বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে। এই সমকামিতার শাস্তি কি জানেন? আল্লাহ নবী বললেন, উঁচু থেকে নিচের দিকে ছুঁড়ে ফেলে দাও, পাহাড়ের উপর থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, উঁচু থেকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া। এটাই হলো সমকামিতার শাস্তি। পরকীয়ার শাস্তি কটা? 6টা। আমি একদিন বাড়িতে বসে ভাবলাম, আল্লাহ, পৃথিবীর জমিনে কেন এত পরকীয়া হয়, এত পরকীয়া কেন হয়, এত সমকামিতা কেন হচ্ছে? আমি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি, যাদের ছেলেগুলো মেয়েগুলো পরকীয়ায় লিপ্ত হয়, আমি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি, ওদের মা বাপের বিয়ের গন্ডগোল, ওদের মা বাপের বিয়ের ত্রুটি আছে। হয়তো আপনারা শুনলে খারাপ লাগতে পারেন, কি বলেন? মা বাপের বিয়ের গন্ডগোল কোন যুক্তিতে বলেন? হ্যাঁ ভাই, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। কেন একটা বিয়ে করতে গেলে কয়টা শর্ত দেখতে হয় সেটা আমি জানি না, অনেকেই জানি না। আল্লাহ নবী বললেন, একটা বিয়ে করতে গেলে কমপক্ষে মহিলার 4টে গুণ দেখতে হয়। লিমালিহা ওয়ালি হাসওয়াবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসবার বিযাতিদ দিন। আল্লাহ নবী বললেন, যদি একটা বিয়ে করতে হয় কমপক্ষে 4টে গুণ দেখতে হয়। এই বাপকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি কি 4টে গুণ দেখেছেন? কি জানে 4টে গুণ? জানে কি কি? বিয়ে করাটা কি সেটাই জানে না। অনেকে আছে বিয়ে করা কি, ধরে বলেন? হ্যাঁ, এই তো ভালোই বলেছে, তো সুন্নত, তবে জানে তো। হুজুর, পাগড়ি কি মাথায় এমনি দিয়েছি নাকি না জেনে? ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, সুন্নত বলেন তো, সুন্নতের কটা ভাগ আছে? দুটো। কারেক্ট অ্যানসার। আচ্ছা, এই বিয়েটা কোন সুন্নাত? হ্যাঁ,
কারেন্ট আনসার সুন্নতে মুআক্কাদা। এজন্য বিবাহ কয় প্রকার? বিবাহ কয় প্রকার? জোরে বলে, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন না। ওয়াজ লজ্জার কিছু কারণ নেই, জানতে হবে, বুঝতে হবে। ইসলাম সব শিখিয়েছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? সব শিখিয়েছে। ভিড় যদি খারাপ হয় সব খারাপ হয়ে যাবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি একটা মহিলাকে বিবাহ করবেন, সারা জীবনের সঙ্গী আপনার ওই মহিলাটা হবে, আপনি জানবেন না? এই জন্য বিবাহ করা কয় প্রকার, বিয়ে কয় প্রকার? জোর করে বলেন। বিয়ে হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সুন্নাহ, আরেকটা হলো ফরজ, আরেকটা কি? আরেকটা হলো ওয়াজিব। ওয়াজিব কার জন্য জানেন? জানেন না মনে হয়। ফরজ কার জন্য জানেন? জানেন না মনে হয়। নরমাল ভাবে যে বিবাহগুলো হয়, এই বিয়েটা হলো সুন্নত। সুন্নতের দুটো ভাগ আছে, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে গায়র মুআক্কাদা কোনগুলো জানেন? যেগুলো মাঝে মাঝে আমরা ছাড়ি। কোনটা? আসরের নামাজ পড়ি আমরা করাকাত। জোর করে বলেন করাকাত, আওয়াজ করে বলেন করাকাত। আসরের নামাজ পড়ি 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। এই 4 রাকাত সুন্নত যেটা বললেন, এই সুন্নতটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। এটা ছেড়ে দিলে গুনাহ হয় না, বরং পড়লে নেকি হয়। পড়লে নেকি হয়। ওয়াজ বুঝতে সমস্যা হচ্ছে না তো আপনাদের? ঠিক আছে, ভালো করে বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন। বুঝতে যদি অসুবিধা হয় আমাকে বলবেন আপনারা, আমি চেষ্টা করবো সহজ করে বোঝানো, কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে আসরের নামাজ পড়ি আমরা করাকাত 8 রাকাত। এই সুন্নতে এটা গায়র মুআক্কাদা, যেহেতু রাসূলুল্লাহ মাঝে মাঝে ছেড়েছেন, বেশিরভাগ টাইমে পড়েছেন, মাঝে মাঝে ড্রপ দিয়েছেন। এই মাঝে মাঝে ছেড়েছেন বলে এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। আপনি যদি ছেড়ে দেন গুনাহ হবে না, পড়লে কিন্তু নেকি হবে, সওয়াব হবে, হয় কি না? কিন্তু ফজরের নামাজ আমরা পড়ি করাকাত। জোর করে বলো। 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ হয়, কিন্তু পড়লে নেকি হয়। এজন্য বিবাহ করাটা রাসূলুল্লাহ করেছেন এবং করতে বলেছেন, তাবিদ দিয়েছেন। এজন্য এই বিয়েটা হলো সুন্নতে মুআক্কাদা। করতে হয় সুন্নতে মুআক্কাদা করতে হয়। এজন্য বিয়ে করা আপনার জন্য অবশ্যই দরকার। এজন্য বিবাহ 3 প্রকার। কারোর জন্য হয় ওয়াজিব, কারোর জন্য হয় ফরজ। কয় প্রকারের? আওয়াজ করে বলেন, জোর করে বলেন না, একটু জোর করে বলেন। কয় প্রকারের? জোর করে বলেন। 4 প্রকারের। 4 প্রকারের বিবাহ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 প্রকারের বিবাহকে ডিলিট করে দিয়েছিলেন। 1 প্রকারের বিবাহকে আল্লাহর নবী চালু করেছিলেন। যে বিবাহটা আইয়ামে জাহিলিয়াতের যুগে 3 প্রকারের বিবাহ ডিলিট করেছিলেন, 1 প্রকারের বিবাহ চালু করেছিলেন। তৎকালীন সময় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই হলো সঠিক পদ্ধতিতে বিবাহ। এই সঠিক পদ্ধতিতে বিবাহ কোনটা? যেটা ইজাব কবুলের মাধ্যমে মোহর দিয়ে যে বিবাহটা হয়, এই বিবাহটা হলো সঠিক পদ্ধতিতে বিবাহ। বাকি 3 প্রকারের বিবাহকে আল্লাহর নবী ডিলিট করে দিয়েছিলেন। তাহলে আমার আলোচনা কোথায় ছিল বলুন তো? বোঝা যাচ্ছে তো? আমি 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে বিল্ডিং এর মহব্বত, পরকাল হিসাব ভুলে যাবে, আর দুনিয়ার জমিনে পরকিয়া বেড়ে যাবে। 3 নম্বর চলছে, মনে আছে তো? একটা ওয়াজ করতে গিয়ে একটা প্রসঙ্গ টেনে আনছি, কিন্তু ভুলে আমি যাই না, যেখানে ছাড়বো ওখানে ধরবো। বুঝে আসছে তো? ওয়াজ করতে গেলে ভুললে হবে না, হাতছাড়া করলে হবে না, যেখানে ছাড়বেন ওখানে ধরতে হবে। লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন। ওই 2 জন বাবাজি, একজন বাবাজি আসছে চাচা, আর একজন ভাই, ওরা এসে বসবে। আমার দিকে খেয়াল করুন। যা কিছু বলে দেওয়ার সব আমি বলে দেবো, কিন্তু খেয়াল আমার দিকে রাখতে হবে, তবে কিছু শিখতে পারবে। তাহলে
বিয়ে করাটা সুন্নতে মুআক্কাদা আমরা বুঝলাম। এবার আপনাকে জানতে হবে বাপ কার জন্য ফরজ কার জন্য ওয়াজিব এটা আপনাকে এবারে বুঝতে হবে। আইয়াবে জাহিলিয়াতের যুগে 4 প্রকারের বিবাহ ছিল এটা জানতে হবে। সাথে সাথে আরেকটা পয়েন্ট আপনাদের সামনে আমি রেখেছিলাম, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনহা ফাসবারু বিযাতিদ্দিন। আল্লাহ নবী বললেন যখন কোনো মহিলাকে বিবাহ করবে নারীর 4টে গুণ দেখে বিবাহ করো। যদি এই 4টে গুণ দেখে তোমরা বিবাহ করো পৃথিবীর জমিনে তোমাদের ছেলেরা কখনো পরকিয়া করবে না, তোমাদের মেয়েরা কখনো পরকিয়া করবে না, তোমাদের ছেলেরা কখনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে না, তোমাদের মেয়েরা কখনো মাথায় গা খুলে দিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াতে পারবে না। বললাম তো যে বিয়ের গন্ডগোল ভিত খারাপ বললে তো হবে না বাবা, কথা বুঝতে হবে বাবা। ওয়াজ হচ্ছে সব শিক্ষামূলক আলোচনা, ওয়াজ হচ্ছে শিখতে হবে। আজ যে বিবাহগুলো হয় এই বিবাহগুলোর ম্যাক্সিমাম বিবাহ খারাপ। যদি বলেন কেমন করে, আজ যে বিবাহগুলো হয় যে বিবাহগুলো আজকের দিনে যে বিবাহগুলো হয় হলদি মাখার যে রেওয়াজ এই রেওয়াজটা আজকের দিনে হারাম। যদি বলেন কেমন করে, শুনেছি নাকি দেওরের বিয়ে বলে ভাবিকে নাকি হলদি মাখাতে হয়। এই ভাবি যদি হলদি মাখায় দেওরের বিয়ে হয় মনে রেখে দিও এই বিয়েটা হয়ে যাবে হারাম। আজকের দিনে যে হলদি মাখানো রেওয়াজ এই বিয়েটা হবে হারাম। আজকের দিনে যে বরযাত্রীর খাওয়া দাওয়ার নিয়ম এই বিয়েটা হবে হারাম। একই প্যান্ডেলে কোনোদিন মহিলার পুরুষ একই টেবিলে বসে বসে গায়ে গা ঠেকিয়ে কখনই খেতে পারবে না। যে পুরুষের মধ্যে প্যান্ডেলে পুরুষ মানুষ খাওয়া দাওয়া করবে ওই প্যান্ডেলে মহিলা খাওয়া দাওয়া করলে ওটা খাওয়াটা হবে হারাম, ওই বিবাহটা হবে তাদের জন্য হারাম। খারাপ লাগছে নাকি আপনাদেরকে এই কথা বলেন? খারাপ লাগবে না, রাগ করবেন না, এই জন্য বুঝতে হবে বাবা। আমি বুঝাতে চাইছিলাম এটাই যে ভিত খারাপ বলে আজকে গন্ডগোলটা হচ্ছে। গন্ডগোলটা কোথায় আমি ধরাতে চাইছিলাম। আর আমার একটা প্রথম থেকে কি টার্গেট জানেন, যে জিনিসটা আমি খুলবো তার একবারে নিচে থেকে মূল শিকড়টা তুলে বার করবো, যে কোন কারণে এই অন্যায়টা হয়, কোন কারণে এই গন্ডগোলটা হচ্ছে, এই শিকড় বার করবো। বুঝে আসছে মা? এর শিকড় টেনে বার করছে। আজকের দিনে যে প্যান্ডেলে পুরুষ আর মহিলা একসঙ্গে বরযাত্রী খাওয়া দাওয়া করে এই খাওয়া দাওয়াটা তাদের জন্য হারাম। আজকের দিনে যে পুরুষগুলো ও তরুণীরা অত যুবকেরা বরের গাড়ি ঢুকলে জোর করে সামনে বাঁশ ঘিরে পয়সা আদায় করে, এই জোর করে সামনে ঘিরে পয়সা আদায় করাটাও হবে হারাম। আজকের দিনে যে বিবাহগুলো হয় ম্যাক্সিমাম বিবাহ হারাম। যে বিবাহতে গান বাজনা ডিজে বক্স লাগিয়ে বিয়ের অনুষ্ঠান হয় এই বিয়েটাও হবে হারাম। আজকের দিনে যে খাওয়া দাওয়া হয় এটাও হয় হারাম। আজকের দিনে যে বরযাত্রী যে পাঠানো হয় মেয়ের বাপের ওপরে জোর করে ছেলের বাপ পেশাল দিয়ে বলে 200 জন যাত্রী আমার যাবে। মেয়ের বাপ দুর্বল মানুষ পেরে উঠতে পারে না, তবুও কিন্তু ছেলের বাপ বলেছে আমাকে মানতে হবে। কেন মেয়ের বাপ সে নিজেকে মনে করে আমি একটু কমজোর, ছেলের বাপ আমার থেকে একটু হাই লেভেলে আছে, যেহেতু সে ছেলের বাপ এই জোর করে যদি বরযাত্রী নিয়ে আসা হবে এটাও তাদের জন্য হবে হারাম। পুরা কেটে দিচ্ছি, বুঝে আসতে তো বাপ? হ্যাঁ বুঝে যাচ্ছে গন্ডগোল কোথায়, বুঝে যাচ্ছে তো? চলো তাই আমার বাবাজিরা আমার ভুল বুঝবেন না, ভালো করে শুনে গেলেন। আজকের দিনে যে বিয়েগুলো হয় ম্যাক্সিমাম বিয়েতে হয় হারাম। ম্যাক্সিমাম বিয়েতে আল্লাহর লানত হয়, খোদার গজব হয়, ওই জন্যই বিয়ে বেশি দিন থেকে না, ডিভোর্স হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়, সংসারে অশান্তি বেড়ে যায়,
বাচ্চা হলে ওই সংসারে কোনো শান্তি হয় না, ওই বিয়েগুলো হালাল বিয়ে হয় না। এজন্য বিশ্বনবী সুন্দর করে বললেন একটা বিয়ে করতে গেলে আমি রাসূলুল্লাহ বলি কমপক্ষে 4টি গুণ দেখতে হয়, লিমানিহা ওয়ালি খাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ্দিন। আল্লাহ নবী বললেন যখন তোমরা কোন নারীকে বিবাহ করবে নারীর 4টি গুণ দেখে বিবাহ করো। 1 নাম্বার হলো লিমালিহা, তার ধন সম্পদ। ধন সম্পদ বলবেন ভাইজান ওটাই তো আমরা দেখি, কথা ঠিক কিনা? যদি থাকে সম্পদ করতে পারবো আমরা আমোদ, যদি থাকে 4 চাকা নিশ্চয় দেবে 2 চাকা। কথা বলেননি কেন বাবা? কথা বলেন আমার সঙ্গে, এই কথা বলেন। যদি থাকে 4 চাকা নিশ্চয় দেবে 2 চাকা, যদি থাকে সম্পদ করতে পারবো আমরা আমোদ। রাসূল বললেন এই সম্পদ নয়, এই ধন সম্পদ নয় যার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, যার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারবে। এই রকম একটা পুরুষ, এই রকম একটা মহিলার বাড়িতে আত্মীয়তা করো। তুমি যদি 1 প্যাকেট মিষ্টি নিয়ে যাও তার 1.5 প্যাকেট বেশি আনা যেন ক্ষমতা না থাকে। কেন তোমার বাড়িতে যদি সে 10 প্যাকেট মিষ্টি নিয়ে যায়, তোমার যদি ক্ষমতা হয় 1 প্যাকেট মিষ্টি দেবার, ওই রকম বিয়েটা লংজিভিটি বেশি দিন হবে না। এটা তোমার যেমন সম্পদ তারও সেরকম সম্পদ, এরকম একটা কম্প্রোমাইজ করে দেখে না। 5 তলা বাড়ির মেয়েকে যেন ছিটে বেড়া করে নিয়ে শোনা ওই মহিলাটা বেশি দিন টিকবে না, লংজিভিটি হবে না, সংসারে শান্তি হবে না। আর ছিটে বেড়া বাড়ির মেয়েকে যেন একবারে 5 তলা বাড়িতে নিয়ে যেও না। সে 5 তলা বাড়িতে যখন যাবে বক্স খাটের উপরে যখন শোবে, ওপর দিকে যখন ঝাড় বাতি দেখবে তার মাথা ঠিক থাকবে না, খালি মাঝে মাঝে একটা কবিতা পড়বে, কি ছিলাম কি হলাম আরো কি খবরে বাবা। এই নবী বললেন এইরকম বিয়ে করো না যার সঙ্গে তুমি খাপ খাইয়ে নিতে পারবে, যার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারবে, যার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে। এইরকম একটা আত্মীয়তা বমান আত্মীয়তা সম্পর্ক করো, এইরকম থেকে তোমরা বিবাহ করো। লিমালিহা, তার ধন সম্পদ দেখো। বুঝা গেল? 1 নাম্বার হলো লিমালিহা, তার ধন সম্পদ। 2 নাম্বার হলো ওয়ালিহা সাবিহা, বিশ্বনবী বলেন ওয়ালিহা সাবিহা। 2 নাম্বার 2 নাম্বার হলো বংশ মর্যাদা দেখো। নারীর বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুল কোন দিক দিয়ে দোষ ত্রুটি আছে নাকি দেখে নাও। তোমার শাশুড়ি আম্মা যিনি হবেন উনি মাঠে মাঠে ঘোরেন আর গালাগালি দেন নাকি, খবরটা একটু তথ্যটা নিয়ে নাও, দেখে নাও। আমি রাসূলুল্লাহ বলি বংশ মর্যাদা দেখো। লিমালিহা ওয়ালিহা সাবিহা, তার বংশ মর্যাদা দেখো। বাপুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি বাপুল মা কুল কোন দিক দিয়ে ত্রুটি আছে নাকি দেখো। ওয়ালিহা সাবিহা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখো, নারীর সৌন্দর্য দেখো। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যটা তুমি দেখে নাও, ডিসাইড করো প্রথমেই চলবে কি চলবে না, প্রথমেই একবার দেখে নাও কথা ঠিক কিনা। 6 মাস পরে যেন বলো না এই বিয়েটা আমার দাদু দিয়েছে, এই মহিলাকে নিয়ে আমি ঘর করব না, এটা বলার কোনো অধিকার তোমার থাকবে না। এজন্য আমি রাসূলুল্লাহ বলি যে মেয়েটাকে বিবাহ করবে, ওই মেয়েটাকে যে ছেলেটা বিবাহ করবে সে নিজে দেখে নেবে। ওয়ালিহা সাবিহা ওয়ালি জামালিহা। এখন তো আমরা দেখি না, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখি না নারী যেন দেখতে হয় অচনা, সিপাত্তি নাকি খ্রিস্টান নাকি মুচি তা আমার দেখার দরকার নাই। যার সঙ্গে ফোনে হয়েছে হ্যালো সেই আমার কাছে ভালো, যেহেতু আমার পুরো বাপ বলে একবার গিয়ে কথা বলো।
বাপের যখন 80 বছর বয়স হয়ে যায়, লাঠি ছাড়া হাঁটার কোনো ক্ষমতা নাই, সে ধাঙরের মেয়ে হোক কুলির মেয়ে হোক, বাপকে মেনে নিতে হয়। কথা ঠিক কিনা ভাই? বিশ্বনবী বললেন না 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 না, তার সৌন্দর্য দেখে নাও, জামালিহা, এবং তার সৌন্দর্য দেখো। কে দেখবে? যে বিবাহ করবে সে নিজে দেখবে, সে নিজে দেখে নেবে, তার সৌন্দর্য দেখে নেবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এই নারীকে দেখা কতটা বৈধ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে একটা নারীর মুখমণ্ডল দেখা যায় যাচ্ছে, একটা নারীর এই জায়গা পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত দেখা যায় যাচ্ছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে একটা নারীর এই পায়ের এই জায়গা গাঁট পর্যন্ত দেখা যায় যাচ্ছে। একটা মহিলাকে দেখার কমপক্ষে 3টে জায়গা মুখমণ্ডল, এই জায়গা পর্যন্ত, এর বেশি কিন্তু দেখা তাদের জন্য বৈধ হবে না। মেয়েটা যদি স্পেশাল যদি রোগ থাকে, ওই মেয়ে যদি মাঝে মাঝে 15 দিন ছাড়া খ্যাঁচের রোগ আছে, হঠাৎ করে খ্যাঁচ এসে যায়, হঠাৎ করে মির্গি রোগ দেখা যায়, ওই মহিলার যদি স্পেশাল কোনো রোগ ত্রুটি বা অন্য কিছু থাকে, দোষ ত্রুটি পাওয়া যায়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে প্রথমেই পাত্রপক্ষকে শেয়ার করে দাও, পাত্রপক্ষকে বলে দাও আমার মেয়ের এই অসুবিধা আছে, মাঝে মাঝে খ্যাঁচ হয়, আমার মেয়ের 6টা আঙুল আছে, 6টা আঙুল আছে, সকলের 5টা আঙুল, কিন্তু আমার মেয়ের আল্লাহ দিয়েছে 6টা আঙুল আছে। ওই মেয়ের যদি কোনো সমস্যা থাকে, হানাফি মাযহাবের মতে প্রথমেই ওই ছেলে পক্ষকে বলে দাও, যাতে করে 6 মাস 8 মাস পরে ওই সংসারে কোনো অশান্তি না হয়। বোঝা যাচ্ছে কিছু? বাপ কিছু শেখা যাচ্ছে কি? শেখে, ভালো করে শোনেন, কিছু শেখে, সেকেন্ড কিছু, জি সেকেন্ড লুটা নিয়ে রানা সাগরের ধারে ধরলেন, খাজা গরিবি নামাজ, পানি উঠে এলো। আর কতদিন শুনবেন? বাবা তো মুখস্থ হয়ে গেছে। কথা বলেন না কেন আপনারা? ঈসা রুহুল্লাহ কবরের ধারে গেলেন, কুম বিজনিল্লাহ, মুর্দা উঠে দাঁড়িয়ে গেল। আর কতদিন শুনবেন বাবা? এ তো মুখস্থ হয়ে গেছে। আসুন না, আমি শুনতে বারণ করিনি, নিশ্চয়ই শুনুন, অবশ্যই শুনুন, শুনুন, কিন্তু বর্তমানে কিছু সংস্কারমূলক কাজের দরকার, কিছু শিক্ষামূলক আলোচনা বর্তমানে খুব প্রয়োজন। এই জন্য আমাদের সব আছে, কিন্তু আমরা এমন ভাবে অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছি, আমরা এখনো সোজা পথ খুঁজে বার করতে পারছি না। অথচ এক একটা লোকের ওয়াজ শোনার বয়স 65 বছর, 80 বছর, 60 বছর, 40 বছর, কিন্তু জানতে পারি না। বোঝা আসছে বাপ? যে খালি যে বিয়ে করবে সে নিজে দেখতে যাবে, কিন্তু আমরা কি করি? কাকে পাঠাই? বন্ধুকে পাঠাই। 10টা বন্ধু গিয়ে আগে মেয়ে দেখতে যাচ্ছে, কথা ঠিক কিনা? ওই 10টা, এই যুবক ছেলেগুলোর বেশি অশোনা দরকার। কেন? তারা এখনো পর্যন্ত ওয়েটিং লিস্টে ঝুলছে। আর বুড়োরা, মুরব্বীরা, ওরা তো বাবা বিয়ে করে ছেলে পুলে হয়ে, দাদু হয়ে, নানা হয়ে, পরনানা হয়ে বসে আছে, এক জায়গায় পৌঁছে গেছে। তাহলে বুড়োরা বলবে, মুরব্বী চাচারা বলবে, বাবাজি তাহলে আমাদেরকে কি বাদ দিয়ে দিচ্ছেন? না চাচা, বাদ দিইনি, নাতির বিয়েটা তো অন্তত ঠিকভাবে দিতে পারবেন। এখন আপনার বিয়ে যদি গন্ডগোল হয়ে থাকে, আল্লাহ না করুক, যদি হয়ে থাকে, হয়তো এই জিনিসগুলো দেখেননি, 4টে গুণ দেখেননি, মেলাননি, হতে পারে, হতে পারে, কিন্তু আপনার নাতির বিয়েটা তো অন্তত 4টে গুণ দেখবেন। তাহলে এই জন্য তাহলে সবাই শোনা দরকার। যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করা হয়। তাহলে দেখতে যাবে কে? যে পাত্রটা বিবাহ করবে সে নিজে দেখতে যাবে। কিন্তু আমরা কি করি? 10টা বন্ধুকে পাঠাই, ছেলে দিল্লিতে আছে, যা চলে যান। 10টা বন্ধুকে পাঠানো হলো, এই 10টা বন্ধু গিয়ে আগে দেখতে যাচ্ছে মেয়ে। সে গিয়ে দাঁড়াতুন চালের বিরিয়ানি, কুফতা, কাবাব, চিকেন চপ, হান্সা, কোল্ড ড্রিঙ্কস, জিরু পানি, अंडा भाजा, मगज भाजा, चाप, ডিম ভাজা, সালাদ, জিরু পানি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব খেয়ে নিয়ে
পান মশলা মেরে দিয়ে রাস্তায় এসে ছেলেকে ফোন করে বলছে, বন্ধু কুটুম ভালো হবে নি। বলে কেন? বলে জানিস সব ঠিক আছে, কিন্তু গিলাস দিতে লেট করেছে। কথা বললে কেন? ওই ছেলে বললো, ভাই তোরা যখন বললি তাহলে নিশ্চয়ই ওই বিয়ে করবো নি, তোরা যখন বলেছিস তাহলে আর বিয়ে করবো নি, তোরা আমার বন্ধু, তোরা যেটা বলবি সেটাই সিদ্ধান্ত নেব, তাহলে আর বিয়ে করবো নি, ঠিক আছে ছেড়ে দে। আর এই বন্ধুগুলো মনে করছে এত সহজে যদি বন্ধুর বিয়ে দিয়ে দিই আর 5টা জায়গায় খাওয়া হবে কি করে। এই জন্য কিছু কিছু জায়গায় দেখো মেয়ের বিয়ে হয় না, অথচ এমন খালি দেখাশোনায় খরচা হচ্ছে, এরকম একটা বিয়ে নয় 3টে বিয়ে হয়ে যেতে কথা ঠিক না। আজ 5 বছর ধরে খালি আসছে যাচ্ছে আর খাচ্ছে, বিয়ে কিন্তু হচ্ছে না। এই জন্য নবী সুন্দর করে বললেন, যে ছেলেটা বিবাহ করবে ও নিজে দেখে নেবে। 6 মাস পরে যেন বলো না, এই দাদি আমার বিয়ে দিয়েছে, আমার বউ পছন্দ হয় না, এটা যেন বলো না। 80 বছরের দাদি তাকে নিয়ে যাচ্ছে কোণে দেখতে, ও দাদি কিছু দেখতে পায়? 1000 পাওয়ারের একটা চশমা পরে কোণে দেখতে গিয়ে বলছে, দেখি তো মা তোমার চুলটা দেখি, দেখি তো মা তোমার চুলটা দেখি। এই বৌমা যখন মাথাটা হ্যাট করেছে, 1000 পাওয়ারের চশমা খুব বড় বড় দেখাচ্ছে, ছোট্ট একটা লিকি দেখছে বড় ড্যাঙর। বলি বাবা এত বড় ড্যাঙর, একবার চিরুনি করে বার করুনি, ছি 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 কত নোংরা মেয়ে, ছি ছি ছি। অথচ ওই দাদির মাথা খুললে মাথা খারাপ হয়ে যাবে, গোটাটাই নিকি ভর্তি, আর এর মাথায় একটা নিকি তো বিয়ে কেটে গেল। এই জন্য বিশ্বনবী বললেন কি, যে মহিলাটাকে বিয়ে করতে যাবে ওই পুরুষটা নিজে যাবে, নিজে গিয়ে দেখবে লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা। 4 নাম্বার হলো 4 নাম্বার হলো আল্লাহ নবী বলেন, শেষে বললেন ধর্ম ভীরুতা তোমরা দেখো। যে মহিলাটা নামাজ জানে, রোজা জানে, আল্লাহর কোরআন পড়ে, মাথায় গায়ে কাপড় দিয়ে যায়, প্রতিবেশী কোন যুবকের সঙ্গে হই হই করে না, ঠাট্টা মজা করে না, রাস্তাঘাটে আর কি দিয়ে বেড়ায় না, খোঁজ খবর নাও, তথ্য না। আমি রাসূলুল্লাহ বলছি এরকম ধার্মিকা মহিলাকে বিবাহ করো। যদি আগে 3টে যদি না মেলাতেও পারো, আমি নবী বলি শেষে ধর্ম ভীরুতা দেখো। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আল্লাহ নাই বললেন ধর্ম ভীরুতাকে তোমরা গুরুত্ব দাও। যে মহিলাটা নামাজ জানে, রোজা জানে, রোজার মাসে রোজা রাখে, সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বার হয় না, মাথায় গায়ে কাপড় ছাড়া কোনোদিন হাঁটে না, এরকম ধর্ম ভীরুতা মহিলাকে তোমরা খুঁজে বের করো, সংসারে তোমরা লাভবান হবে, কেনার হবে। অসুবিধা কোথা বোঝা যাচ্ছে না? আজ ছেলের বাপ যখন দেখতে যাচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করে না, আগে গিয়ে বলছে মেয়ে কি পর্যন্ত পড়েছে। মেয়ের বাপ বলছে অনেক 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 শেষ বর্ডার। বলে শেষ বর্ডার মানে কি পর্যন্ত পড়েছে বলো? বিএ পাস? কি পাস বলো? বলে হ্যাঁ হ্যাঁ হবে বিএ পাস। বলে বাবা তাহলে তো ঠিকই আছে, আমি ওরকমই তো একটা মেয়ে চাইছি, যদি ওই তাই বিএ পাস দেবে মানে ক্যাশ। ওদিকে দেখে নিয়েছি আর এদিকে মালও দেখে নেব, হয়েছে বিএ পাস, ধর এবারে দেখ ক্যাশ। কথা বলেন, দুটো জিনিস দেখে, দেখে কিনা? হ্যাঁ দেখে, বিএ পাস, দেখ এবারে ক্যাশ ক্যাশ। ওদিকে বিএ পাস। ছেলের বাপ বলছে এরকম একজন শিক্ষিতা মহিলাই দরকার। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, যার মধ্যে শিক্ষা নাই তার কোনো দাম নাই, এরকম একটা মহিলাই দরকার। কথা ঠিক কিনা বল বলো? জি। ওই মহিলাটাকে যদি বৌমা করে নিয়ে যেতে পারি আমি, ওই মহিলাটা অন্তত নিজের পেটের ছেলেটাকে অন্তত শিক্ষা দিয়ে প্রাথমিকভাবে পড়িয়ে অন্তত বড় করতে পারবে।
এরকম একজন শিক্ষিতা মহিলার দরকার আছে। ছেলের বাপ খুঁজে বার করেছে, ওই শিক্ষিতা মহিলাকে নিয়ে গেল যখন ঘরে, ওই শিক্ষিতা মহিলা ঘরে বৌমা হয়ে গেল। বৌমা হয়ে ঘরে, ওই ঘরেতে নিরালা ঘরে, যেখানে স্বামী আর বউ ছাড়া কেউ নাই। প্রথম রাতে স্বামীকে কোশ্চেন করে বলছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি বলো। কথা কননি কেন? যেই বলেছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি বলো, এই ছেলেটা থরথর করে কাঁপতে 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 বলছে, দেখবো আমি শিক্ষা কিন্তু আমার না, ইংরেজি জানি না। বলে কেন? বলে কেন? বলে শোনো, ছোটবেলায় আব্বা আমাকে দিল্লিতে পাঠিয়েছে, বড় একটা বাড়ি করেছি, সাবমার্সেল কল করেছি, সামনে স্করপিও গাড়ি দাঁড় করানো আছে, ওটাও কিনেছি, দুতলা বাড়ি করেছি, 4 বিঘে জমি করেছি, বিরাট রাউন্ড দিয়ে পাঁচিল করে সুন্দর ঘেরা বাড়ি করেছি। কিন্তু দুঃখ একটাই, শিখতে আমি পারি না, সংসারের অভাব ছিল। ছোটবেলায় আব্বা পাঠিয়েছে দিল্লিতে, আমি দিল্লিতে গিয়ে কাজ করে সোনা শোরুম করে এত বড় লোক হয়েছি। তবে আমি পড়াশোনা কিন্তু করি না বেশি, মাত্র 8 পাস। ওই মহিলাটা সেই সময় বললো, শোনো তুমি বলে 8 পাস আর আমি বললাম বিএ পাস। এবারে শোনো, আমার আব্বা জোর করে আমাকে বিয়ে দিয়েছে বলে তাই তোমাকে বিয়ে করেছি, না হলে আমার করতাম না। কেন? আমার পায়ে যা আছে তোমার মাথায় তা নাই, তুমি তো কিছুই বোঝো না, তোমাকে নিয়ে সংসার করা আমার জন্য খুব অসম্ভব হয়ে যায়। টানা হাতের দুটো ইংরেজি লেখা লিখে দিলাম, লিখে দিয়ে বললো পড়ো, কি লেখা আছে পড়ো। যুবক ছেলেটা থরথর করে কাঁপতে কাঁপতে বললো, বিবি আমি পড়তে জানি না, কি লেখা আছে ইংরেজি আমি পড়তে পারি না। বলে শোনো, আমি যা বলবো তুমি কি তাই করবে, যদি না করো একটা বধূ নির্যাতনের কেস ঠুকে দেবো। আপনার এখানে কোন থানা? জোর করে বলে ভাঙড় থানা। এই ভাঙড় থানায় গিয়ে জমা দেবে, ভাঙড় থানায় গিয়ে জমা দেব, বধূ নির্যাতনের একটা কেস ঠুকে দেব। পুলিশ আসবে, তোমার হাতে পায়ে দড়ি বেঁধে ধরে নিয়ে চলে যাবে। কেন? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পুরোটা এখন মহিলাদের আইন। কথা ঠিক কিনা বলো? যে এমন একটা ডোজ মারল, ছেলের মনের ভেতরে কম্পন শুরু হলো, কাঁপতে শুরু করলো। শুরু করতে করতে বিবিকে বলে, বিবি রে বিয়ে যখন করি ফেলেছি আর উপায় নেই, বিবি ফাঁসাবি নি আমাকে, যা বলবা আমি তাই করবা। এবারে বিবি সুযোগটা পেয়ে গেল, কাজে লাগাচ্ছে। বলো আমি যা বলবা তুমি কি তাই করবা? বলে হ্যাঁ, তুমি যা বলবা আমি তাই করবা। আবার বলে বলো আমি যা বলবা তুমি কি তাই করবা? ওই ছেলে মুখস্থ করছে, হ্যাঁ তুমি যা বলবা আমি তাই করবা। তাহলে একটা কবিতা মুখস্থ করো। বউ মুখস্থ করাচ্ছে, শোনো একটা কবিতা মুখস্থ করো। বলে কি কবিতা? বলে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বউয়ের কথাই চলি। যে কবিতাটা মুখস্থ করে নিয়েছে যুবক ছেলেটা, সকালবেলা ঘুম থেকে যখন উঠেছে মুখটা দেখে বাংলার প্যাঁচ হয়ে গেছে। বাপ বলছে ছেলে চা খাবি আয়, ছেলে বলছে খাবো না। বুঝছে? মা বলছে ছেলে কাজে যা, বলে যাবো যা যা, মানে তার উল্টো হয়ে যায়। তখন বাপ আর মা চিন্তা করে দেখে, হাই রে হাই, কেন এরকম হলো, কেন এরকম হলো? গত রাত পর্যন্ত ছেলে আমার ভালো ছিল, সকালবেলা কেন বিগড়ে গেল? চলো এবারে ফুরফুরা সহিপে যায়, হুজুরের কাছে একটা তাবিজ করে নিয়ে আসি। ফোকারে তাবিজের কেস নয়, তাবিজের কেস নয়, তাবিজ দিয়ে বেশি কিছু ঘুরিয়ে রাখা যায় না। ওর ভিতটা তুমি খারাপ করেছো বাপ, যখন বিয়ে দিয়েছ 4টে গুণ দেখে বিয়ে দাও না। এই 4টে গুণ দেখে বিয়ে না দেওয়ার জন্য ওই মহিলারা তোমার সংসারে টিকবে না। এই 5 ছেলেকে যদি এই 5 নিয়ে লাগানো হয় কোনো বিয়ে টিকতে পারে না। যেমন হাড়ি ঢাকনা যদি বড় হয়ে যায়, ওই হাড়িতে কখনো রান্না করা যায় না। এজন্য বাপ আর মা কান্না ছাড়ার কোনো পথ নাই। রাসূল বললেন তোমরা বিয়ে করলে আগে 4টে গুণ দেখে না। মিলছে তো বাবা? কথা মিলছে কি বাপ? একটু মেলাবেন বাবা, মিলিয়ে দিয়ে কাজে লাগাবেন। কথা বুঝে আসছে? তাহলে ওখানে ছেড়ে এসেছিলাম কটা?
আর দুটো বাকি ছিল, তাই তো? বিয়ে বলেছিলাম 3 প্রকার, একটা বলেছিলাম দুটো। আর আইয়ামে জাহেলিয়াতের যুগে বিয়ে কয় প্রকার? 4 প্রকার। এই 4টের মধ্যে একটা বলেছিলাম 3টে, তাই তো? এই 3টে খালি বাকি আছে। ও আল্লাহ, এই তো টাইম অনেক হয়ে গেছে গো, আমার 10টাই নামার কথা। হায় আল্লাহ, আমি আর এক জায়গায় ছুটবো তো। যাক, আমি তাহলে দুঃখিত, আর বাকিটা কভার করতে পারলাম না সময়ের দিকে লক্ষ্য করে। যাক, বিদায় নিচ্ছি। আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নেব। ইয়া নবী